সুইমিং পুলের উদ্বোধন করতে এসছেন, কিন্তু রাস্তাও সঙ্গে আছে, কিন্তু আপনার দপ্তর এনবিডিডি ইতিমধ্যে আলিপুরদুয়ার পুরসভা এলাকায় অন্তত পক্ষে 20 কোটি টাকার প্রজেক্ট করেছে, কিন্তু সেই প্রজেক্টগুলো মুখ থুবড়ে পড়ে আছে। যেমন রবীন্দ্র ভবন অকেজো, আপনার মুক্তমঞ্চ অকেজো, আপনার জেলা পরিষদের হাট অকেজো, প্রায় 20 কোটি টাকা। হাট সেটা কোথায়? সেটা 11 নম্বর ওয়ার্ডে, পুরসভার 11 নম্বর ওয়ার্ডে অকেজো হয়ে পড়ে রয়েছে, কোনো কাজে নেই। কাজে লাগে দিদি, কাজে তো এনবিডি লাগায় না, আমরা কাজটা করি, করে কোনো একটা ইয়ের কাছে, দপ্তরের কাছে আমরা হ্যান্ড ওভার করি। এবার সেটার চালানো এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের। আমাদের কাজ হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করে দিয়ে তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া। এই যে সুইমিং পুল, এই সুইমিং পুলটা হবে, এটা আমরা কাউকে ডিএমের সাথে আলোচনা করে কাউকে হ্যান্ড ওভার করবো। এবার তাদের চালাতে হবে সেটা। এবার কিভাবে চালাবেন, কিভাবে সেটাকে রক্ষণাবেক্ষণ করবেন, পুরোপুরি তাদের দায়িত্ব, আমাদের আর ওই ব্যাপারে মাথা বাড়ানো হবে। আবারও আমি বলছি তো, এই কাজটা রবীন্দ্র ভবন তৈরি করে আমরা ডিএমকে দিয়েছি কি পৌরসভাকে দিয়েছি, ঠিক আমি সেই সময় তো জানি না কাকে দেওয়া হয়েছিল। এবার চালানোর দায়িত্ব কিন্তু তাদের পুরোপুরি। এরা চালাতে পারছে না, পারছে না কি আমি তার না জেনে ওটা বলতে পারি না যে চালাতে পারছে না। যদি এরকম হয়ে থাকে নিশ্চয়ই সেই দপ্তরের সাথে আমরা একটু আলোচনা করে নেব, কিন্তু মানে ঘটনাটা কি সেটা আমি জানিয়ে দিলাম। বলছি যে এই যে সুইমিং পুল আপনি আজকে শিলান্যাস করতে এসেছেন, সেক্ষেত্রে এই সুইমিং পুল নিয়ে যেটা বিজেপির যেটা কটাক্ষ করেছে যে প্রতিযোগিতা তৃণমূল কংগ্রেস নেতাদের মধ্যে, সেই বিষয়ে মানে পরিদর্শনে বিভিন্ন সময় তৃণমূল নেতারা যাচ্ছেন এবং তারা কৃতিত্ব এক একজন ভাবে নিচ্ছে। ঘটনাটা হচ্ছে এটা আলিপুরদুয়ার বাসীকে আমাদের সরকারের পক্ষ থেকে উপহার দেওয়া হলো। এখানে কারো কোনো ব্যাপার নেই, কারো কোনো প্রতিযোগিতার ব্যাপার নেই, কোনো মানে দপ্তরেরও কৃতিত্ব নেই, বা আমরা এটা করে দিচ্ছি এই ব্যাপার যে আমি এখন বললাম যে আমি করে দিচ্ছি সেটাও কোনো ব্যাপার না। মাননীয় মুখ্যমন্ত্রী অর্থ বরাদ্দ করেছেন বলে, সরকার অর্থ বরাদ্দ করেছে বলে এই কাজটা হচ্ছে, এবং এটা বলা যেতে পারে যে আলিপুরদুয়ার বাসীকে উপহার দেওয়া সরকারের পক্ষ থেকে। আপনারা তো গজা লাড্ডুর কাছে হেরে যাচ্ছেন, মানে আপনারা দিচ্ছেন গজা আর প্যারা, বিজেপি দিচ্ছে লাড্ডু, 4টা করে দাও। হ্যাঁ ঠিক না, ও তো লাড্ডুই তো আছে ওদের কপালে, সেই লাড্ডুটা ভালো করে দিক। বলছি যে আজকে সার্কিট হাউসে দেখা গেল যে এখানে আপনি দাঁড়িয়েছেন এই সার্কিট হাউসে, একটু আগে দেখা গেল যে জাতীয় পতাকা উল্টো করে রাখা রয়েছে। এগুলো নিয়ে আমাকে প্রশ্ন করবেন না, এগুলো কোনো মানে প্রশ্ন? এটা যে জাতীয় পতাকা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বা জেলায় ডিএম বা এখানে চেয়ারম্যান বাবলু কল লাগায়নি, যারা লাগিয়েছে তাদের হয়তো মানে ইয়ে আছে, এটা ব্যর্থতা বলা যেতে পারে তাদের। এটা আরও বেশি সজাগ হয়ে দেখতে হবে। কিন্তু এর জন্য যদি মনে করেন যে সরকার দায়ী কি আলিপুরদুয়ার পৌরসভা দায়ী, এগুলো বাচ্চাদের মতো কথা। মনে হচ্ছে কি লাড্ডু নাহলে মানে একেবারে আসল জিনিসটা বেছে নিয়েছে। কিসের লাড্ডু, কিসের জন্য দিচ্ছে লাড্ডুটা? কি প্রসাদ হিসেবে? জগন্নাথের প্রসাদ হিসেবে যে লাড্ডু কখনো ব্যবহার বলে আমি শুনিনি। আমি অনেকবার জগন্নাথ দেবের মন্দিরে গেছি পুরীতে, কিন্তু কোনোদিনও লাড্ডু দেখিনি। একবার দেখেছি গতবার রথের ওই উল্টো রথের সময় পরে একদিন রসগোল্লা উৎসব হয়, সেদিন জগন্নাথ দেবকে রসগোল্লা খাওয়ানো হয়, সেটা দেখেছি। আর মূলত হচ্ছে গজা, প্যারা আর ওই ভোগ, বিশেষ ভোগ জগন্নাথ দেবের জন্য এটা হয়, কিন্তু কখনো লাড্ডু আমার চোখে পড়েনি। যথাযথভাবে বেছে